আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে সকালবেলায় আমাদের রুমের বাইরে আর কি একটা দুর্ঘটনা ঘটছে। ঘটনাটা হয়েছে যে এই মুরব্বি, ঠিক আছে, অনেক দিন ধরে সাইকেল চালায় না, তো ওনার শখ লাগছিল একটু সাইকেল চালাইতে। তো উনি একজনের কাছ থেকে সাইকেলটা নিয়ে আর কি একটা বড় একটা রাউন্ড দিছে। তো রাউন্ড দিয়ে আসার পথেই, ঠিক আছে, হঠাৎ করে উনি পড়ে গেছে। তো পইড়া যায়, ঠিক আছে, মাথাটা নিচের দিকে পড়ছে, পড়ার পরেই তো ওনার মাথা ফেটে গেছে আর নাক দিয়ে মুখ দিয়ে গলা দিয়ে রক্ত বের হইছে, ঠিক আছে। তো হায়াত মউত আল্লাহর হাতে, ওটা আমাদের মানুষের হাতে নাই। মানুষ চেষ্টা করে বাঁচানোর জন্য, তো ইতিমধ্যে উনি ওনার হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একটা বয়স্ক লোক, আর আপনার যে যেখানে যেভাবে আছেন, ঠিক আছে, আপনার সাবধানে চলাফেরা করবেন। বিদেশ বাড়িতেও খুব সেনসিটিভ এগুলা, মানুষ কেয়ার করে না, তারপরও কেয়ার করা লাগে। কারণ কে যদি কিছু একটা হয়ে যায়, এটা দায়ভার কে নিবে? কেউ নিবে না। যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আইছে, মানুষ হাতও দিতে পারে না ওনার বডিতে, ঠিক আছে। তো উনি আর কি ওই বলদিয়ার সাথে আর কি ড্রামে নাকি বাড়ি খাইছিল বরমিলের চালা আসার সময়। তো ওই যাতে পইড়া পরে মাথা ফাইটে গেছে। মাথা ফাটেন আর কি, যেই অবস্থায় পড়ছে ওই অবস্থায় আর কি শেষ। জ্ঞান ফিরছে, ওই ডাক্তার আসার পরে জ্ঞান ফিরছে, কিছুটা অজ্ঞানী আছিল। এখন যে আপনার ভুক্তভোগী সাইকেলওয়ালা, উনি খুব টেনশনে ছিল। তা আমরা বলছি আপনার ভয় পান না, এটা তো আপনার কোনো দোষ নাই। তো তারপরে যাই হোক, এরপরে আর কারোর কোনো কিছু দেওয়া লাগবো না, কারণ এটা কিছু হইলে মানুষের, সৌদি আরবের মানুষের আবার শত্রু বেশি হয়, ঠিক আছে। শুধু শুধু একটা কথা নিয়ে লাগাই দিব, তখন মানুষ আরো বিপদে পড়বো। আর সাথে যে সৌদিটা দেখতেছেন আর কি, ও ওই জায়গায় ছিল যতক্ষণ আর কি, যে সময় সাইকেল চালায় আসতেছিল উনি দেখতেছিল, ওনার সামনে ঘটনাটা ঘটে। তো ওই জায়গা অন্য কোনো পার্সনের হাত নেই। তো সবাই খুব ভালো থাকবেন, আর সবার জন্য